বাংলাদেশের প্রগতিশীল এবং নাস্তিকবাদ একটা দল, এরা সবসময় আমাদের বিপক্ষে থাকে, ইসলামের বিপক্ষে থাকে। এই নাস্তিকদের বিভিন্ন প্রকার আছে, তাদের মধ্যে একটা প্রকার আছে নারীবাদী, আমরা যাদেরকে আদর করে নারীবাদী বলে থাকি। এই নারীবাদীদের বক্তব্য কি, যে ইসলাম নারীকে তার যথাযথ সম্মান দেয় না। কেন সম্মান দেয় না এদেরকে যদি জিজ্ঞেস করেন যে ইসলাম নারীকে সম্মান দিল না কিভাবে, তবে যে বাপের সম্পত্তি অর্ধেক দিছে, এখানে ঠগাইছে। তো ওরা অঙ্কে কাঁচা, কারণ বাপের সম্পত্তি অর্ধেক দিছে, ওইটাই তো উপন্যাস পাইছে। ভাইরে যে ডবল দিছে, ভাইয়ের তো খরচ আরো 3 ডবল, ঠিক না? ভাই বাপ মারে দেখতে হয়, ভাই বোনদেরও দেখতে হয়, নিজের সন্তানদেরও দেখতে হয়। আর সে যা পাইছে তার কি কোনো খরচ আছে? তাহলে এখানে তো ইসলাম তারে আরো সম্মান দিছে। ইসলাম যেখানে রাজরানীর মতো সম্মান দিছে, যে তোমরা নারীদের কোনো ঘর থেকে বাইরে হইতে হবে না, তোমরা রাজরানীর মতো বাড়িতে বসে থাকবা, যা কষ্টের কাম আছে সব পুরুষরা করবে। আর ওদেরকে যদি বলা হয় নারীর সম্মান কিসে, বলবে আমরা নারীকে ঘর থেকে বাইরে করে এনে কামলা খাটাবো, রিক্সা চালক বানাবো, ইটের ভাটার শ্রমিক হবে নারীরা, এটাই নাকি নারীর সম্মান। তাই আপনারাই বলেন, এটা কি কোনোদিন সম্ভব? ইসলাম নারীকে ঘর থেকে বাইরে নিষেধ করছেন রাজধানী হিসেবে রাখার জন্য, ঠিক কিনা? আর সৃষ্টিগতভাবে পুরুষ কখনো নারীর কাজ করতে পারবে না, নারী কখনো পুরুষের কাজ করতে পারবে না। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এইভাবে। আমরা পুরুষরা যেমন কঠিন পরিশ্রম করতে পারি, নারীরা কি ওইটা পারবে? আমাদের মতো রিক্সা চালাইতে, আমাদের মতো কামলা খাটতে, এই কোদাল দিয়ে মাটি কাটতে, এটা কি নারীর দ্বারা সম্ভব? কারণ তাদেরকে বানানোই হয়েছে কোমলমতি করে, নরম করে। তারা নরম ভালো ভালো মানে সহজ সহজ কাজ করবে, কঠিন কাজগুলোর দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। তো এই সৃষ্টিগতভাবেই যেখানে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন, এখানে ওরা যতই আন্দোলন করুক আর মিছিল মিটিং করুক, জীবনে কি পুরুষের সমান হইতে পারবে নারী? এর একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের। মনে করেন এই যে এখন আমের সময় আইছে, আম গাছে ঢিল ছুঁড়ে আমরা আম খাই, এটা আমাদের একটা আনন্দ। এই দায়িত্বটা যদি পুরুষকে দেওয়া হয়, একটা পুরুষ পুরুষ ভাব থাকে। একটা ছোট্ট গেদুকেও যদি দেন যে তুমি একটু আম গাছে ঢিল ছোড়ো, তো সে যদি পুরুষ হয়, তার ঢিল ছোড়ার ভাবটা একটা পুরুষ পুরুষ ভাব থাকবে। সেইভাবে একটা ঢিল নিবে, নিয়ে দুম করে মেরে দিবে। আর এইটা যদি একজন মাতারিকে দেন, সে যতই মোটা তাজা হোক আর যতই উঁচা লম্বা হোক, তার ঢিল ছোড়ার ভাবটা থাকবে এইভাবে, একটা নিয়ে এর চেয়ে বেশি শক্তি তার গায়ে নাই, ঠিক না? আবার দেখেন, পুরুষ আর নারী যে আলাদা, তার একটা উদাহরণ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি একটা কবিতা লিখছেন, বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতাটা কিন্তু পুরুষের সাথে যায়, ঠিক না? কারণ এর মধ্যে একটা বিদ্রোহ বিদ্রোহ ভাব থাকবে, আর বিদ্রোহ জিনিসটাই পুরুষের কাজ। নারীরা কোমলমতি, তারা সহজ সহজ। এই বিদ্রোহী কবিতার ভকাতাই করে যদি আবৃত্তি করতে দিতে হয়, তাহলে ইলিয়াস হাসান ভাইকে দিতে হবে, ইয়াসিন হায়দার ভাইকে দিতে হবে, ঠিক না? তাদেরকে দিলে বিদ্রোহী কবিতাটা তারা পুরুষের মতো একদম বিদ্রোহর হক আদায় করে আবৃত্তি করবে। বলো বীর, বলো চির উন্নত মমশির, শির নিহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির, বলো মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। এটাই তো বিদ্রোহী কবিতার আবৃত্তি। এটি যদি একজন মাতারিকে দেন, সে যত শক্তিশালী হোক, তার আবৃত্তিটা বলো বীর, বলো চির উন্নত মমশির, শির নিহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। এর চেয়ে বেশি শক্তি তাদের গায়ে নাই, ঠিক না বলেন? আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করতে আছি। সেটা হলো, আমাদের পুরুষদের একটা গুণ আছে, আমরা চুপ থাকতে পারি, ঠিক না? তারা কিন্তু 1 মিনিট চুপ থাকতে পারে। উদাহরণস্বরূপ মনে করেন, আমি ফরিদপুর থেকে আসছি, আমরা যদি বাসের ভিতর 2 জন অপরিচিত পুরুষ থাকি, আমরা যদি চেষ্টা করি যে আমরা কেউ কারোর সাথে কথা বলবো না, আমরা চুপচাপ ঢাকা বসবো, এটি কিন্তু আমরা পুরুষরা পারবো, ঠিক না? আর 2 জন নারী যদি হয়, এটা তাদের দোষ না, এটা তাদের ওই নরম স্বভাবের একটা গুণ আর কি। 2 জন নারী যদি পাশাপাশি বসে, 1 মিনিট যাওয়ার আগে আপা আপনি কোথায় যাবেন, কোথায় বাড়ি, এই যে গল্প শুরু করে দেবে, গন্তব্যে পৌঁছাইতে পৌঁছাইতে তারা 2 জন একদম পরান্তে বান্ধবী হয়ে যাবে। বাস থেকে নামার সময় দেখবেন 2 জন 2 জনে গলা গলি ধরে কান্না শুরু করে দিয়েছে। তো এটার দোষ না, তাদের গুণ, কিন্তু তারা চুপ থাকতে পারে না। কিন্তু এই নারীবাদীরা তো কোনো সময় এটা মানতে নারাজ, তো তারা একবার আন্দোলন করতে আছে নারী দিবসে, এরকম একটা মঞ্চে যে বক্তব্য দিচ্ছে সেও নারী, অডিয়েন্সে যারা আছে তারাও নারী। সেখানে ওই নারীর বক্তব্যটা ছিল এরকম যে আজকাল পুরুষরা আমাদের অনেক কথাই বলে, তারা বলে আমরা নাকি কিচ্ছু করতে পারি না,
আমাদের ব্যাপারে তারা সবচেয়ে যে বড় অভিযোগটা দেয় সেটা হলো আমরা নাকি কখনো চুপ থাকতে পারি না। আজকে আমি সহ সকল নারী 1 মিনিট চুপ থেকে প্রমাণ করে দিব আমরা নারীরা সব পাই। সে চুপ থাকবে, ঘড়ি আছে হাতে, যা শুরু হচ্ছে সময়, আমরা এখন 1 মিনিট চুপ থাকবো সবাই। এবার ঘড়ি দেখতে আছে মোটামুটি 20 সেকেন্ড গেছে এইভাবে। যখন 20 সেকেন্ড পার হয়েছে, যখন 40 সেকেন্ড পার হয়েছে, যখন 50 সেকেন্ড হয়েছে, আল্লাহ আর মাত্র 10 সেকেন্ড বাকি। বোঝা গেল তারা 1 মিনিটও চুপ থাকতে পারে না, ঠিক না? তার মানে সৃষ্টিগতভাবেই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ আর নারীকে আলাদাভাবে বানাইছে। কারণ তারা যতই আন্দোলন করুক আর মিছিল মিটুক করুক, কখনো পুরুষ আর নারী এক হতে পারে না, ঠিক না বলে? যে সমস্ত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে সমান অধিকারের নামে ঘর থেকে বের করে বেঘরটা বানাইতে চায়, ওদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝদান করেন। আমাদের মা বোনদেরকেও যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। সবাইকে ধন্যবাদ।